আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সাইয়্যিদুল ইস্তেগফার তার ফজিলত সহ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফার এর ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই সাইয়্যিদুল ইস্তেগফার কত ফজিলতপূর্ণ একটি দোয়া। আমাদের প্রত্যেকেরই এই সাইয়্যিদুল ইস্তেগফার উপর আমল করা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় দর্শক, এখন আমি এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনাদেরকে সহিহ শুদ্ধ করে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, দেখুন। আল্লাহুম্মা, আল্লাহ, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তারপরে দেখুন হুম্মা, হুম এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো দেখুন এখানে পেশওয়ালা হাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। আল্লাহুম্মা আনতা রাব্বি, আনতা, আং এখানে ইকফা গুন্না। নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি। বি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জেজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। লা এখানে 4 আলিফ টান, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইলা, এই লাতে এক আলিফ টান, কারণ লামের উপরে খারা জবর আছে। লাম খারা জবর লা, লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আবার বলছি, দেখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। খলাক, লাম কফ জবর লাক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। খলাকতানি, খলাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা, এই নাতে টান দেওয়া যাবে না, কারণ আনা মিলে আনাসিয়া, আনাবু, আনাবা, এই 4 আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না। ওয়া আনা আবদুক, ওয়া আনা আবদুক খলাকতানি ওয়া আনা আবদুক। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সেকেন্ড করে ফেলব। খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা। এই আনাতেও টান দেওয়া যাবে না, কারণ এই 4টি শর্তের ভিতরে একটিও নাই, তাই এই নুনকে টান ছাড়া পড়তে হবে। দেখুন এইভাবে পড়ব।
وأنا على عهدك ووعدك ما استطعت ووعدك ما استطعت وأنا على عهدك ووعدك ما استطعت وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي এখানে ইকলাব গুন্নাহ নুন সেকেন্ডের পরে ইকলাবের হরফ বা আসছে এখানে ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে যদিও এখানে ছোট মিম নাই হয়তো সাফাই ভুল করেছে আমরা মিম দিয়ে এই জাল মিমের সাথে গুন্নাহ করে পড়ব বিযামবি এভাবে পড়তে হবে বিযামবি ওয়া আবুউ লাকা বিযামবি أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي আবার বলছি দেখুন أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت প্রিয় দর্শক আমি এখন এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت